জীবনে তো হয়নি উল্টা আগে দেখে ওই দিক দিয়ে ঘোরা হয়ে গেছে। আমরা এখন জগৎ মুখার্জি পার্কে আছি। বিশেষ করে শারদীয়ার সময় দুর্গা উৎসবে এই পার্কের প্রতিমা এখন জগৎ বিখ্যাত। তা আমরা আজকে এখানে এসেছি ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূজা পাজা, বিশেষ করে ১ নম্বর বোরোর তরফ থেকে আজকে এখানে একটা পুষ্প প্রদর্শনী করা হয়েছে এবং এই পুষ্প প্রদর্শনীতে যে সমস্ত ফুল এখানে তুলে ধরা হয়েছে সেগুলো অনেকই আমাদের অজানা আছে। সেই অজানা ফুলের নাম আমরা জানতে পাচ্ছি। পাশাপাশি শুধু ডালিয়া গাঁদা নয়, এখানে এমন কিছু বনসাই গাছ আছে যেগুলো সম্পর্কে মানুষ অনেকে জানতে চান। আজকালকার স্কুলে যে প্রজেক্ট হয় তাতে কিন্তু বিভিন্ন গাছ সম্পর্কে তুলে ধরার জন্য ছাত্রছাত্রীদের শেখানো হয় সেই প্রজেক্টে। আশা করব যারা বাবা মা সন্তানদের নিয়ে এখানে আসছেন তারা যেন এই প্রজেক্ট সম্পর্কেও ছাত্রছাত্রীদের একটা শিক্ষামূলক যে আজকে এখানে প্রদর্শনী হচ্ছে সেটা সবাই জানার চেষ্টা করুন। এবং আজকে পূজা আমাদের একটি করে গাছ দিয়েছে। এটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন গাছটাকে রক্ষা করা। সারা পৃথিবী জুড়ে বিশ্বায়ন, আমরা দেখছি মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, আমরা দেখছি দুবাইয়ের মতো জায়গায় সেখানে বন্যায় ঘরবাড়ি ডুবে যাচ্ছে। তার কারণটাই হচ্ছে আমরা পরিবেশ বান্ধব যেটা করা উচিত তা করছি না। যে কারণেই আজকে ভারতবর্ষের অনেক শৈল শহরে ধস নামছে, ভেঙে পড়ছে, পাহাড়কে ভাঙা হচ্ছে, রাস্তা করা হচ্ছে, সুড়ঙ্গ হচ্ছে, রেললাইন হচ্ছে। আমার মনে হয় বাস্তববাদী আমাদের হতে হবে। তার কারণ একটা সময় দার্জিলিংয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন থাকতেন সেই সময় কিন্তু ব্রিটিশরা সব কাঠের বাড়ি করেছিল, আজকে কিন্তু সব কংক্রিটের জঙ্গল ভরে যাচ্ছে। আর এই টিভির মাধ্যমে আমি প্রত্যেককে বলবো গাছ লাগান, জীবন বাঁচান। প্রত্যেকের প্রাণ কিন্তু করোনার সময় আমরা দেখেছি অক্সিজেনের অভাব, তাই একমাত্র অক্সিজেন এই গাছ থেকেই দেয়। প্রত্যেকের বাড়িতে পুঁতুন, রাস্তায় পুঁতুন। কেউ হয়তো বিরক্ত বোধ করে যে গাছ উঠলেই পাখিরা বাসা করবে, কিন্তু পাখিরা স্বাধীন, তারা বাসা করলে পরিবেশটাও আরও স্বচ্ছ সুন্দর হয়। আজকে পূজা পাজা যেভাবে তার ৮ নম্বর ওয়ার্ডকে সুন্দর করে গাছ দিয়েও সাজাচ্ছে এবং বিশেষ করে এই পুষ্প প্রদর্শনী একটা আলাদা মাত্রা এনেছে। আমাদের পাশে শত্রু এবং সব বন্ধুরা রয়েছে, প্রতিবেশীরা রয়েছে, প্রত্যেকে যাতে রোজ এসে মেলাটা ডাকে, কারণ ফুল গাছ আমাদের ডাকছে। আমরা যদি তার ডাকে সাড়া না দিই তাহলে ওদেরও ভালো লাগবে না।
তাই সবাইকেই আসতে হবে এই ফুল এবং গাছ দেখতে, যাতে আমরা প্রত্যেকে আমাদের আগামী দিন বাড়িতেও এই ধরনের গাছ করতে পারি। একজন আমাকে বলছেন দেখুন কি সুন্দর গাছে লঙ্কা হয়েছে, পেঁপে হয়েছে, বিভিন্ন ফল হয়েছে। তার একটি কারণ আমিও করতে পারি যদি আমি গাছটাকে ভালোবাসতে পারি, আমার বাড়ির ছাদেতেও করতে পারি, তার জন্য বিশাল বাগান বাড়ি দরকার নেই। এই ধরনের তথ্য রসায়ন সবার জানা উচিত। আমি এই পূজা পাজা যে আজকে প্রদর্শনীটি করেছে, পুষ্প প্রদর্শনী, গাছের বিভিন্ন অজানা তথ্য, আমি এলাকাবাসীকে বলবো, স্কুলের ছাত্রছাত্রীদের বলবো, নাগরিকদের বলবো, আপনারা সবাই এসে আজকে 18 তারিখ থেকে 20 তারিখ অবধি বিকেল 3টে থেকে কি 4টে থেকে রাত্রি 9টা অবধি চলবে। আপনারা সবাই পরিবার নিয়ে এসে দেখুন, আপনাদেরও ভালো লাগবে, আর গাছের মতো বন্ধু হয় না। এই সঙ্গে বলবো যে আপনার ডান পাশে যিনি আছে ওর পরিচয়টা একটু দিয়ে দিন, কারণ এই মানুষটার জন্যই সত্য বা বেশ পুরো নামটা বলবেন। সত্যরঞ্জন দোলই। ও এখানে একটা লাইব্রেরি করেছে, কারণ বই এমনই জিনিস যে বন্ধুত্ব করতে পারবে তার বন্ধুত্ব কোনোদিন ছিন্ন হবে না। তাই বইয়ের যে একটা বড় লাইব্রেরি করতে পেরেছে, এবং সেই লাইব্রেরিতে বহু লোক তাদের যে সমস্ত বই পড়ে আছে সেগুলো এইখানে দিয়েছে লাইব্রেরিতে সবার পড়ার। এবং আমি দেখেছি বহু মানুষ যখন এখান দিয়ে ঘুরতে ঘুরতে যায় বা কোনো কাজে আসে, এই লাইব্রেরিতে ঢুকে, জগৎ মুখার্জি পার্কের এই লাইব্রেরিতে ঢুকে তারাও পড়াশোনা করে, এবং তারা অনেক দুর্মূল্য বই এখান থেকে পেতে পারে। টেলিগ্রাফ পত্রিকা ওকে সম্মানিত করেছিল, আমি জানি। তার কারণ ভালো কাজ করে বলেই ভালো মানুষ হিসেবে ও আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সত্যর সঙ্গে আরও যারা রয়েছে তাদের প্রত্যেককে যাতে এই ধরনের মুভমেন্ট, এই ধরনের কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে পারে, আমি মেডিকেল ব্যাংকের পক্ষ থেকে ওদের সাফল্যবার্তা জানাই। ধন্যবাদ। দিদি নমস্কার। নমস্কার। আমাদের 8 নম্বর ওয়ার্ডে জগৎ মুখার্জি পার্কে পুষ্প প্রদর্শনী আয়োজন করা হয়েছে। বিশেষ উদ্যোগে অবশ্যই রয়েছেন কলকাতা পৌর সংস্থা, পার্কস অ্যান্ড গার্ডেন্স ডিপার্টমেন্ট, এবং আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মতিথি। এমন একটি শুভ দিনে অত্যন্ত ভালো লাগছে বলতে যে আমরা আয়োজন করতে পেরেছি সুন্দর অনুষ্ঠানটি, এবং চেষ্টা করব প্রতি বছর এভাবেই সুন্দর করে ফুলের মেলাটি করার। এবং আমরা চাই যে ওয়ার্ডের সকলে মিলে এসে দেখুক মেলাটি। আয়োজন করেছি খুব মন দিয়ে, ভালোবেসে চেষ্টা করেছি যতটুকু করার আমরা করেছি। আপনারা সকলে এসছেন, উপভোগ করবেন, ঘুরবেন অবশ্যই। মেলা আজকে থেকে 20 তারিখ অবধি আছে, 4টে থেকে 9টা। একটু আগে যে বললেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন, আপনার পারিবারিক সূত্রে আপনার হয়তো মানে দাদু হলেন, দাদু। হ্যাঁ, উনি অভিনয় করেছেন এবং অভিনয় করতেন। হ্যাঁ, উনি হচ্ছেন অজিত পাঁজা, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী। আমরা জানি যে আপনারই দাদু, তিনি অভিনয় করতেন এবং সুনামের সঙ্গে বহু বিদেশ ঘুরেছেন এই আজকের এই ঠাকুরের জন্মদিনকে। আপনারা মনে রেখেছেন, উনি যে কাজটা করে গেছেন, এটাই ওনাকে মনে রাখা এইভাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি এসছেন প্রদীপদা, ভালো থাকবেন। নাম মনে রেখেছি, বাপরে বাপ।
ওইখানে রয়েছে। ভালো আছেন তো? হ্যাঁ আর কিছু যদি আনা যায় একটু ম্যাম বলছে একটু কয়েকটা বাইরে জায়গাটা ভরাট করতে বলা হচ্ছে। কেন তুমি এগুলো দেখে নাও, এগুলো কেন ফাঁকা আছে? এটা আমার বলার কথা না, আমি জানি কোথায় বলেছি আমি। না না ওইখানে ওখানে দেখাচ্ছি তো এত ভর্তি না। সবচেয়ে লেটেস্ট হচ্ছে হলুদ লঙ্কা। ওগুলোই আলাদা। আলাদা বলো। এটা একটা হলুদ গোলাপ। এইটা হ্যাঁ, এদিকে আরেকটা আছে হলুদ। এটা কিন্তু আরেকটা ভ্যারাইটি। কি রং? হলুদ ইয়েলো। ইয়েলিস্ট। হ্যাঁ, ইয়েলিশ গোলাপ। ওইখানে আরেকটা ছোট। আচ্ছা, এইটা কিন্তু ওটাও একটা হলুদ গোলাপ। মানে ওপরে? হ্যাঁ, ওই যে হ্যাঁ, ওগুলোও কিন্তু ইয়েলিশ একটা ভাব আছে তো, ওটাও একটা ইয়েলিশই গোলাপ। আর এগুলো আবার ছোট গোলাপ। এটা শীতকালীন গাছ, মালবা নাম। শীতকালীন গাছ, এটা শীত জাতীয় মানে শীতের দেশে হয়, বা আমাদের দেশে যখন শীতকালটা আসে তখন এই গাছটা ফুল দেয়। এটাও হলিওক। হলিহকটাও তাই, হলিহকও শীতের গাছ। অল সিজন বোধহয় গাঁদাই। হ্যাঁ, গাঁদা। অল সিজন। হ্যাঁ, অল সিজন গাঁদা। অল সিজন গাঁদা আলাদা, এগুলো আবার অন্য গাঁদা। বছরের অর্জুন, যেটাকে বনসাই করা হয়েছে। এটা আশফল। আশফল মানে যেটা যেই ছোট ছোট। হ্যাঁ, এটা আশফল গাছ, এটাও বনসাই করা। শিমুল গাছ। ক্যালিয়েন্ড্রা। জানি না এটা। অশ্বত্থ গাছ। অসত্য মানে আমাদের যে বাড়িতে হ্যাঁ, একদম তাই। ফাটিয়ে দেয় ভীষণ বাড়ি বাড়ি। হ্যাঁ, অশ্বত্থ গাছ, বকুল গাছ। এটা 25 বছরের অশ্বত্থ। এটা কি তুলসী নাকি? এটা বোগানভিলিয়া। হুম? এটা বোগানভিলিয়া। এটা বোগানভিলিয়াতে। বানিয়ান ট্রি, এটা হচ্ছে মানে বট গাছ, যেগুলো বাড়িতে হলে হ্যাঁ। বট। ওটা আচ্ছা, শ্বেতচন্দন। আমরা অনেকেই চিনি না এই গাছটা, খুবই রেয়ার গাছ, খুব কস্টলি তো। খুব কস্টলি। আর না, কস্টলি যেটা সেটা হচ্ছে রেড চন্দন, লাল চন্দন যেটা সেটা বেশি কস্টলি। আচ্ছা। ওটা সাউথ ইন্ডিয়াতে পাওয়া যায়। আর এটা হচ্ছে শ্বেতচন্দন, আমরা কোনোদিন দেখিনি। জাম গাছ, মহুয়া গাছ। মহুয়া ফল যে? হ্যাঁ, মহুয়া ফল, যেটা দিয়ে মানে আগেকার দিনে রাজারা খেত। হ্যাঁ, মহুয়া। এটা কি 29 না 27 কি লেখা আছে? এটা 27। 27।
বাবা, এই আবার একটা বোগেনভিলিয়া, কয়েকবেল গাছ, যেটা বেলের মধ্যে টকটক করে, হ্যাঁ খেতে। ওটার ছোট মানে এই বনসাই করে। আচ্ছা এইটা হচ্ছে রক্তপলাশ। রক্তপলাশটা বলতে? রক্তপলাশ এখন সিজন বসন্তকালে এই পলাশটা ফোটে। আচ্ছা, রক্তপলাশ মানে লাল এটা। আচ্ছা। এটা 3-4 রকমের ভ্যারাইটি হয়, যেটা একটা সাদা হয়, হলুদ হয়, পলাশের 3-4 রকমের হয়। আচ্ছা, তা এগুলো মানে আমাদের শান্তিনিকেতন মানে রবি ঠাকুর যে মানে ওনার ইয়েতে পাওয়া যায়। আর হচ্ছে বাঁকুড়া, বীরভূম এইসব ইয়েতে পাওয়া যায়। এটা একাশিরা গাছ, এটা অনেকেই চিনি না আমরা। এটাও 10 বছরের গাছ, একটা বনসাই করে ছোট করে রাখা হয়েছে। একাশিরা গাছ আমি সব শীতকালীন গাছ, এগুলো শীতকাল মানে শীতকাল হয়ে গেলে কি তারপরে ওরা ঝরে যাবে? মরে যাবে, হ্যাঁ ঝরে যাবে, একদম তাই। এগুলো মরে যাবে, যেমন ডালিয়া মানে এগুলো হচ্ছে শীতের রাজ্যে শীতকালীন। আমরা এতদিন ধরে এগুলো কি মানে প্রিজার্ভ করে রাখতে হয়েছে তো? হ্যাঁ, এগুলোকে করে রাখতে হয়েছে, বা এখনো পর্যন্ত যেহেতু খুব একটা কষ্টকর ওয়েদার পড়েনি, তো এখনো এরা সার্ভাইভ করছে। বাট আমাদের যখন খুব গরম পড়বে না 45, তখন এরা সার্ভাইভ করতে পারবে না। এগুলো সবই পিটোনিয়া, এগুলো সবই শীতকালীন ফুল। অপূর্ব অপূর্ব। এবং তাঁবুটাও ঠিক সেই সার্কাসে যেমন তাঁবুটা থাকে, ঠিক এরকম থাকি সত্যতা। তাই সেই কারণে আরও বেশি আমার ইন্টারেস্ট গ্রো করেছে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই ম্যাডাম, তিনি কিন্তু ভীষণ গাছ পরিচর্যা, ভালোবাসা, মানে গাছের প্রতি তার আকর্ষণ, সে সমস্ত অনেকটাই বলতে গেলে জানে, এবং তার থেকেই আমার বেশ কিছু জানা গাছ সম্বন্ধে বা বিভিন্ন মানে ফুল সম্বন্ধে। চলুন আরও ওদিকে একটা কি রয়েছে ওই। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, এগুলো খুবই পোথোস আমরা সবার বাড়িতে থাকে। মানি প্ল্যান্ট, যেটা মানে আমাদের চলতি কথা মানি প্ল্যান্ট যেটাকে বলি না, সেই মানি প্ল্যান্টের এগুলো ভ্যারাইটি। পেছনে যেগুলো দেখতে হ্যাঙ্গিং, এগুলোতে হ্যাঙ্গিংয়ে অপূর্ব লাগে, মানে খুব সুন্দর সাজানো, ঘরেতেই ঝুলানো অবস্থায় থাকবে, খুব সুন্দর। আচ্ছা, এর কোনো গন্ধ? না, কোনো গন্ধ নেই, গন্ধ এতে নেই। না। আচ্ছা, এগুলো ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। ফিলোডেন্ড্রন একটা মানে ইয়ে আর কি স্পিসিস। আচ্ছা, এইগুলোকেই তো বলে ক্যাকটাস নাকি? এগুলোকে ক্যাকটাস বলে, সার্কুলেট, এগুলো ক্যাকটাস। এগুলো যেমন এইটা আছে, যেমন হাবার্থিয়ার ভ্যারাইটি আছে, ওগুলো আছে আপনার ইয়ে। আর এইগুলো হচ্ছে ক্যাকটাস। একে প্রিজার্ভ করে রাখতেও তো বেশ মানে রীতিমতো পরিচর্যা, একটু যত্ন লাগে। এগুলো ইয়ে, তাও ক্যাকটাসটা একটু হার্ডি গাছ, বাট এগুলোকে লাগে। আচ্ছা, ওই কোণটায় দেখতে পাচ্ছি একটা কোণে বিরাট বড় বড় পাতা, ওই যে এই যে ওই একদম কর্নারটায়। হ্যাঁ, ওটা ফার্ন, এটা বার্ডনেস ফার্ন, এটা ফার্ন। এত বড় বড় পাতা, পাতা মানে ঠিক সেই কলা গাছের খানিকটা। এইগুলো না সব জায়গায় মানে হয় না, এগুলো আপনি দেখবেন কোনো গাছের নিচে, মানে এগুলো হচ্ছে রেন ফরেস্টের গাছ। রেন ফরেস্ট বলতে আমরা যেটাকে ধরুন মানে যেখানে একটু বৃষ্টি হয়, একটু ছায়া, একটু মানে ইয়ে মানে ওয়েদারটা থাকে, নরম ওয়েদার যেটা বলে সেরকম থাকে, সেই জায়গায় ফার্ন হয়। ফার্ন হয় অবভিয়াসলি ছায়ার গাছ। এগুলো সব, এগুলো বেগুনিয়া বলে। মানে এগুলো কি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই তো? হ্যাঁ, মানে বোটানিক্যাল গার্ডেনে গেলেও দেখা যেতে পারে। আচ্ছা, এইবার এইগুলো একটু চলুন সুন্দরভাবে, যেগুলো বনসাই করা আছে। এগুলো ফাইকাসের ইয়ে, ফাইকাস। এটা কামিনীটাকে এইভাবে একটা রূপ দেওয়া হয়েছে। আপনারা যারা গাছ প্রিয়, ট্রি লাভার, আপনারা আসতে পারেন উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে। দেখতেই পাচ্ছেন যে আজকে হলো 18ই ফেব্রুয়ারি, 18, 19, 20 3 দিন ব্যাপী এখানে পুষ্প প্রদর্শনী, গাছের প্রদর্শনী থাকছে। এবং বিশেষ করে এই লঙ্কাগুলো কি মানে আমাদের খাওয়ার লঙ্কা, যেগুলো খাবার, এগুলো আচারি লঙ্কা। আমরা অনেক সময় কিনি না আচারি লঙ্কা বলে, এগুলো সেই আচারি লঙ্কা। আচ্ছা, আমরা তো লঙ্কা মানে জানি যে লাল আর
সবুজ, হ্যাঁ। আর এগুলো আচারি লঙ্কা, মানে এগুলো কি হ্যাঁ, হ্যাঁ। খুব ঝাল হয়? না না, আচারি লঙ্কা ঝাল হয় না। ঝাল হয় না? না, আচারি লঙ্কা ঝাল হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে টমেটোগুলো হ্যাঁ। যদি মনে করেন কেউ হয়তো 2-4টে টমেটো নিয়ে মনে করুন ইয়ে করে, এগুলো কি খাওয়ার উপযুক্ত এখন? হ্যাঁ, উপযুক্ত, কিন্তু এগুলো এখনো পাকেনি। আচ্ছা। আমরা অনেকে টমেটোর কি বলে তরকারি খাই, মানে সবজি বানিয়ে খাই টমেটো, সেরকম মানে আমরা তো তরকারিতে দিই সেটা আলাদা, কিন্তু টমেটোর অনেকে একটু টকটক সবজি বানিয়ে খায়, তাদের জন্য এগুলো। আচ্ছা, লঙ্কা তো কোনোদিন আমরা হলুদ দেখিনি, হ্যাঁ, হলুদ আছে। এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা সম্বন্ধে একটু বলুন। এটা বেগুন। বেগুন। হুম। নেক্সট। এটা সাদা বেগুন, এরকম হলুদ হয়ে গেছে। নেক্সট। এটা এটা তো লাউ। লাউ, ব্রিঞ্জাল। হ্যাঁ, আহ, সাইজটা ব্রিঞ্জালের সাইজটা বেশ বড় সাইজই হ্যাঁ। আছে। এটা কি আছে? এটা বোধহয় বিনস। এটা বরবটি। হ্যাঁ এটাও তো বেগুন। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ঝিঙ্গা, যেন কি এটা চিচিঙ্গে। হ্যাঁ, আরে বাপ রে বাপ, গাছে চিচিঙ্গে। দারুণ ফ্রেশ। দারুণ। আচ্ছা, আমি একটা জিনিস দেখাতে চাই, চিচিংয়ের ফুলটা আমি দেখাতে চাই। চিচিংয়ের সবাই একটু ফলটা দেখে বা চেনে, আমি একটু ফুলটা দেখাতে চাই। এই যে সাদা সাদা। হ্যাঁ, এত সুন্দর ফুলটা, মানে কেউ না বলে দিলে বোঝা যাবে না যে এটা এই ফুলটা কি হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ, ওকে। এত সুন্দর ফুলটা। এই যে ফুলগুলো। হ্যাঁ, ফুলগুলো। আচ্ছা, এইগুলো হচ্ছে কপি তো? হ্যাঁ, কপি। মানে এটা মানে খাওয়া যেতে পারে তো? হ্যাঁ, মানে কপি, কপি। আচ্ছা, এই যে হলুদ লঙ্কা, এটা আমরা হলুদ প্রথম দেখলাম এখানে। এটা কি মানে হলুদ লঙ্কা আছে, কালো আছে। কালো? কালোগুলো হ্যাঁ, market-এ কালোগুলো আমরা তবু পাই। দেখা হ্যাঁ, যায়, কালোগুলো পাওয়া যায়। তবু হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু হ্যাঁ। হলুদ চোখে। হ্যাঁ, হ্যাঁ, সবুজ লাল অনেক কিছুই হ্যাঁ। রয়েছে। বাহ, ক্যাপসিকাম। এই তো ক্যাপসিকাম হ্যাঁ। পেয়েছি, ক্যাপসিকাম। এই যে বেগুনের সাইজগুলো, বেশ বড় সাইজ। ওইটুকুন গাছে কত বড় বড় বেগুন হয়েছে, এটাই দেখার। আচ্ছা, এটা হচ্ছে এটা বোধহয় লাউ। লাউ। লাউ, ওরে বাবা, বাহ, বিশাল লাউ। বিশাল বিশাল, প্রায় গোটা 2.5 ফুট 3 ফুট হবে। বিশাল। বেগুন, এটাও তো এটা। বাহ, এটাও একটা বিনস। আমি একটু দেখাই। আরে এটা হচ্ছে বিন, একটা 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 ধরনের বিনস। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে রয়েছে, কেরালিয়ান বিনস আর কি। এটা মানে এটা আমাদের এখানে পাওয়া যায় বোধহয়, আমার মনে হচ্ছে না, আমি দেখিনি, যদিও আমি দেখিনি অন্তত। আচ্ছা আচ্ছা। এটা বোধহয় খুব রেয়ার বা ভেতরে কি বোতল করে দিয়েছি, মাধবকে বললাম তোলো। ক্যাবেজ, এটা বাঁধাকপি। বাঁধাকপি। হ্যাঁ, এই যে একটা বাঁধাকপি। এইটা ওটা তো মানে আমরা normal দেখতেই পাই। দেখার। হ্যাঁ, এইটা। এই ভেতরেও কিন্তু এই কালার? হ্যাঁ, এই কালার। আচ্ছা, এগুলো একটু আসুন তো। এটা এগুলো তো আমাদের বিট ইয়ে আর কি, শালগম। শালগম। আহ, এবার ইমের জায়গায় যে কেউ জারুকে বসিয়ে দিতে পারে, টিকে বসিয়ে দিতে পারে। এগুলো হচ্ছে কলিয়াস, আর মানে এগুলোর কোনো মেনটেনেন্স নেই, লো মেনটেনেন্স এগুলো গাছ। আর মানে জল সার যেগুলো, এগুলো তো লাগবেই। খুব রেয়ার, খুব কম, খুব কম। আর এগুলো কি ছায়াতে রাখতে হয়? হ্যাঁ, ছায়া মানে কি, এটা পার্শিয়াল শেডে রাখতে হয়, মানে হচ্ছে না ছায়া না রোদ্দুর, মানে খুব ঘন রোদ্দুর যেটা হয় না সেরকমের, মানে সকালবেলা যদি রোদ্দুরটা পায় খুব ভালো, এরা খুব ভালো থাকে। আচ্ছা, এগুলো কি ছায়াতে রাখতে হবে নাকি? ছায়াতেই রাখতে হবে তো? হ্যাঁ, ছায়া মানে কি পার্শিয়াল শেড যেটা বলে। আচ্ছা, মানে না ছায়া না রোদ্দুর। এর কোনো ফুল টুল? ফুল হয়, হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে ফুলটা মানে ওরা খুশি হয়ে দেয় ফুলটা। আচ্ছা, মানে আচ্ছা। ওরা যখন খুব হেলদি, মানে ওরা খুশি হয়ে দেয় ফুল। আচ্ছা, কিন্তু এই যে ফুলটা পেছনে আমাদের কেটে ফুলগুলো দিতে দেখা হয়। যাচ্ছে, এগুলো কি এর সঙ্গেই? না না না, এগুলো অন্য, এগুলো তো হলিউড, ওগুলো আলাদা ফুল। মানে যাকে বলে সাজানোর পক্ষে এগুলো দারুণ, সাজানোর পক্ষে ভীষণ ভালো, ভীষণ ভালো। ভীষণ ভালো। এগুলো কালার ভ্যারাইটি আলাদা। এদের কিন্তু আবার সূর্যা লোকও চাই না হলে এদের কালারটা আসবে না, এদের পাতার যে আচ্ছা। ভেরিয়েন্ট, যে এটা আসে সেগুলো আসবে না। বেগুনি, সেই কালারটা আসবে না, সবুজ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এই যে এইটা যেমন খুব একটা ভালো রোদ্দুর পায়নি, এইটা বোঝাই যাচ্ছে। কিরা করে বুঝলে? এই যে এটা কালার দেখছেন, এইরকম আচ্ছা, কালার হওয়ার discolor হয়ে হ্যাঁ, যাবে। ডিসকালার হয়ে যাবে, মানে প্রমিনেন্ট হবে না, যে
এগুলোর কলিয়াস, এগুলোর নাম খুব মানে ভীষণ ভালো ভ্যারাইটি। এটা খুব ভালো লাগছে। এই যে এটা কি একই সবই কলিয়াস, মানে ভ্যারাইটি অফ কলিয়াস, ভ্যারাইটি অফ মানে এখানে তো দেখা যাচ্ছে প্রায় হলুদ এন্ড সবুজের কম্বিনেশন গাছটা যেন তোমার লাইট বেরিয়ে আসছে। একদম তাই, একদম লাইট। শুধু তাই নয়, আমাদের আরেকটা জিনিস আমাদের নজর কাড়বে, সেটা হচ্ছে সূর্যের আলো যখন পড়বে তখন এটা আরো সুন্দর দেখাবে। এমন ছোট ছোট ফুলও আছে দেখুন। এই যে যাকে দেখতে পাচ্ছেন, যাকে বলে সত্য, যে মাঠে এই মাঠের যে গাছের পরিচর্যা করে, তার সঙ্গেই যে একেবারে হেল্পিং হ্যান্ড। তোমার নামটা বলো। মাধব রাম। মাধব, তুমি একদম গাছ বিশেষজ্ঞ তো? হ্যাঁ, গাছে সততার সঙ্গে শেখা। সততা আমাকে যেরকম বলে এইটা এরকম ভাবে করো, আমি সেই মতোই চলি, এবং সততা আমার হলো গুরুদেব লোক। না, তোমরা কি গ্রামের লোক বলে কি তোমার গাছ সম্বন্ধে একটু আইডিয়া তো আছে? আমাদের একটু আইডিয়া আছে। আমরা যেরকম গ্রামে থাকি, যেরকম ঝিঙে, আলু, চিচিঙ্গে এসব আমরা সবই চাষ করতে পারি, লঙ্কা থেকে আলু থেকে শুরু করে। এবং এই গাছ আমরা ছোটোর কাছে শিখেছি যে পাতাবাহার কত রকমের গাছ থাকতে পারে, সেটা ছোটোর কাছে শিখেছি আমরা। এবং ফুলেরও কিছু কিছু গাছ যেটা আমরা জানতাম না, এখানে এসে সবই শিখেছি। এবং এই আমাদের জগৎ মুখার্জি পার্কের সমস্ত কিছু গাছ যত আছে, সততা আমাদেরকে হাতে ধরে শিখিয়েছে, এবং আমরা সততার মতো চলি, এবং এত সুন্দর কাজ আমাদের শিখিয়েছে, আর কারো কারো শিখতে হবে না। ডোনা, তোমার এতক্ষণ গাছ সম্বন্ধে আমাকে এই ভিডিও ফুটেজে যিনি আমাকে সাহায্য করলেন, তিনি হচ্ছেন রেগুলার এই মাঠে আসেন, এবং এখানে যে আদার্স যে গাছগুলো আছে, এই পুষ্পমেলা গাছমেলা ছাড়াও এই ডোনা দাস, তিনি শ্যামপুর অঞ্চলেরই বাসিন্দা। তিনি এইখানে এসে মানে এত গাছপ্রিয়, ফুলপ্রিয়, তিনি এই সত্য দলীয়ের সঙ্গে কাজে হাতে হাত লাগিয়ে সাহায্য করে থাকেন। হ্যাঁ, বলুন। আমি একটা জিনিস কলিয়াসের কিছু জিনিসটা আমরা কালার তো দেখছি কলিয়াসের, আমাদের পাতার যে গঠন সেটার দিকে একটু নজর দেওয়া উচিত। এই পাতার কিন্তু একটা আলাদা গঠন, ওই পাতার কিন্তু একটা আলাদা গঠন, মানে সবুজটা, এই বেগুনিটা। হ্যাঁ, মানে গঠনটা আপনি বোঝাতে পারছি কি? মানে আমি কাছে যাই একটু দেখি। হ্যাঁ, দেখান হাত দিয়ে। এটার একটা আলাদা গঠন, পাতার গঠনটা একটু একটা লম্বাটে, একটা কার্ল, একটা ব্যাপার আছে। ওইটার একটা আলাদা গঠন। এইটা, হ্যাঁ, এই মানে বেগুনিটা। হ্যাঁ হ্যাঁ, খয়েরিটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খয়েরি মানে হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এইটার আলাদা, মানে ছোট বড় তো আমরা পাতা দেখি, কিন্তু পাতার গঠনগুলোই আলাদা। এইটা দেখুন, এটা লম্বা। এগুলো কি জানতে গেলে কি বটানি নিয়ে কিছু পড়াশোনা দরকার? বোটানি নিয়ে পড়াটা জরুরি নয়, কিন্তু গাছ সম্পর্কে একটু মানে আইডিয়া, মানে ট্রি লাভার না হলে এগুলোকে ঠিক হ্যাঁ একদম বোঝাতে পারবে, ট্রি লাভার হতে পারে। রাইট। পিটুনিয়া আর সানফ্লাওয়ার, এগুলো সব পিটুনিয়া। এগুলো তো ওখানেও রয়েছে দেখলাম। হ্যাঁ, এগুলো সব পিটুনিয়া আর সানফ্লাওয়ার। আরেকবার বলবে। বাগান বোগেনভিলিয়া, বা আমরা যেগুলোকে বাগান বিলাস বলি, রবীন্দ্রনাথের নাম দেওয়া নাম বাগান বিলাস। এইগুলো কি এই যে একটা ফল দেখা যাচ্ছে কিছু? এইটা সবেদা। এটা মিলি, কাটা মুকুট বা মিলি। এগুলো সব কাটা আছে, এগুলো সব কাটা আছে, কিন্তু কাটাতেও যে এত সুন্দর ফুল হয়। আর ওদিকে আছে আপনার মরু গোলাপ। অ্যাকশন। এগুলো মরু গোলাপ বা এডেনিয়াম। এগুলো হচ্ছে খুব রোদ্রে, খুব ইয়েতে, মানে এরা খুব হার্ডি গাছ, এদের মারা খুব গরমকালের জন্য আদর্শ গাছ এরা। কোনো গন্ধ নেই না, কিন্তু আপনার এটা যে ফুল দেবে, ভ্যারাইটি রকম ফুল দেবে। এখনই দেখা যাচ্ছে কিছু ফুল, আরো গরমটা যখন প্রখর হবে, এটা হোয়াইটের উপর একটু আছে। হ্যাঁ, আরো গরমটা যখন প্রখর হবে, তখন এদের ফুল দেওয়ার ক্যাপাসিটিটা আরো বাড়বে।
এইটা হচ্ছে গ্রন্থাগার, এটা আমাদের এখানকার সত্যদার স্বপ্ন। এটা গ্রন্থাগার মানে সত্যদা মানে হচ্ছে যিনি এখানকার সিকিউরিটি মানে দায়িত্বে রয়েছেন। আমরা দাদা মানি ওনাকে, ভীষণভাবে অ্যাডমায়ার করি ওনাকে। এইটা হচ্ছে ওনার স্বপ্ন বা ওনার তৈরি করা একটা বাস্তব। মানে এখানে সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। পেপার থেকে নিয়ে বিভিন্ন পেপার, মানে বিভিন্ন ইয়ের পেপার রয়েছে, বই রয়েছে নানা রকম, যেরকম স্কুল ছেলেমেয়েরা এসে পড়তে পারবে সেরকম গল্পের বই রয়েছে, মানে নানা রকম বই রয়েছে, ইংলিশ বাংলা সব রকম। বহু পুরনো বই কালেকশন দেখছি, পুরনো বইয়ের কালেকশন। মানুষ এখানে স্বেচ্ছায় দিয়ে যান। হ্যাঁ, স্বেচ্ছায় দিয়ে যান, উনিও জোগাড় করেন। আর ওগুলো বোধহয় একটু নাম্বারিং করা আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছি। উনিও জোগাড় করেন। আচ্ছা, হয়তো কোথাও বই দেবে, হয়তো অনেকটা দূর ধরেন বউবাজার, উনি ঠিক চলে যাবেন, ঠিক চলে গেল। ঠিক চলে যাবেন, গিয়ে সেখান থেকে বই যতই ভারী হোক ক্যারি করে নিয়ে আসবেন। সে বুক লাভারও একদম বুক লাভার। পিঠটা